আমাদের বাড়িঘর বসতি আমরাই বানাই, আমরাই গড়ি। সবসময় যেভাবে বানাই তার চেয়ে ভালো করে ঘরবাড়ি বসতি কি বানানো সম্ভব? এই বাড়িঘর বা বসতি বানাতে অনেক ধরনের মানুষের দক্ষতা একসাথে প্রয়োজন। কেউ ঘর বানান, যেমন রাজমিস্ত্রি বা কাঠমিস্ত্রি। কেউ ঘরের নকশা করেন, যেমন আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ার। কেউ বা ঘরবাড়ি রাস্তাঘাট কেমন হবে এই সবের নিয়ম করেন, যেমন প্ল্যানার বা সিটি কর্পোরেশন। আরও আছে বসতির মানুষেরা, যারা নিজেদের বসতির সমস্যা সমাধানের নানা উপায় সবচেয়ে ভালো জানেন। একসাথে কাজ করার জন্য বসতির মানুষ ও পেশাজীবীদের নিজেদের প্রস্তুত করতে হয়। বসতির মানুষের জন্য প্রথম ধাপ একত্রিত হওয়া এবং পেশাজীবীদের জন্য প্রথম ধাপ সংবেদনশীল হওয়া। একসাথে না হয়ে একা একা বাড়িঘর তৈরি করলে খুব ঘনবসতিপূর্ণ এলাকায় এক বাড়ির জন্য অন্য বাড়ির অসুবিধা হতে পারে, যেমন এক বাড়ির চালের পানি অন্য বাড়িতে পড়া, এক বাড়ির জন্য অন্য বাড়িতে আলো বাতাস ঢোকার রাস্তা বন্ধ হয়ে যাওয়া ইত্যাদি। একত্রিত হওয়ার একটি ভালো উপায় হলো একসাথে সঞ্চয় করা। এতে করে বাড়ির কাজ শুরুর আগেই নিজেদের কাছে টাকা পয়সার একটি শক্তি জমা থাকে। একসাথে বসলে এলাকার ভেতরে কে কোন বিষয়ে বেশি জানেন তা নিয়ে ধারণা পাওয়া যায়। কেউ হয়তো জানেন কোথায় সবচেয়ে কম খরচে সব ভালো মালামাল যেমন ইট বালু সিমেন্ট ইত্যাদি পাওয়া যায়। কেউ বলতে পারেন ঘরের ভেতরের নকশা কেমন হলে ভালো হয়। কেউ বুদ্ধি দিতে পারেন বাড়ির আশেপাশে কেমন গাছ থাকলে পরিবেশ সুন্দর হয়। দেহ সুস্থ রাখার উপায় যেমন দিতে পারেন ডাক্তাররা, ঠিক তেমনি বাড়িঘর তৈরির বুদ্ধি দিতে পারেন আর্কিটেক্টরা। নিরাপদ ও স্বাস্থ্যসম্মত বাড়ি কিভাবে কম খরচে করা যায় সে বিষয়ে কাজ করেন তারা। তবে অভিজ্ঞতা থাকাই যথেষ্ট নয়। বসতিকে বুঝতে ও নিজেদের একটি বসতিতে কাজ করার উপযুক্ত করে তুলতে পেশাজীবীরা যেসব পদ্ধতি ব্যবহার করতে পারেন সেগুলো হলো: বসতিকে চোখে দেখা, উঠোন বৈঠকে আলাপ করা, গভীর শ্রবণ, ম্যাপিং ও অন্যান্য অংশগ্রহণমূলক পদ্ধতি। সবাই মিলে একসাথে বাড়িঘর ও বসতির নকশা করা ও এর বাস্তবায়নের জন্য বসতির মানুষ ও পেশাজীবীরা কিছু ধাপ অনুসরণ করতে পারেন। সেগুলো হলো কমিউনিটি ম্যাপিং ও প্রোফাইলিং, সমন্বিত পরিকল্পনা, সম্মিলিত নকশা, নির্মাণ সামগ্রী সংগ্রহ, খরচ নির্ধারণ, খরচ কমানোর পরিকল্পনা, নির্মাণ কাজের দক্ষতা বৃদ্ধি এবং প্রক্রিয়াটি ছড়িয়ে দেয়া। কমিউনিটি ম্যাপিং ও প্রোফাইলিং। কমিউনিটি ম্যাপিং হলো কোনো বসতির বিভিন্ন তথ্য আঁকাআঁকির মাধ্যমে লিপিবদ্ধ করা। এটি বসতির মানুষেরা খুব সহজে নিজেরাই করতে পারে। যে কোনো তথ্যই ম্যাপ করে বের করা যায়। এতে করে পেশাজীবী ও মানুষের মধ্যে পরস্পরকে বোঝার একটি ভাষা তৈরি হয়। এভাবে পাওয়া তথ্য পরবর্তীতে এলাকার উন্নয়নে বিভিন্ন কাজে লাগানো যেতে পারে। যেমন একবার সম্পূর্ণ এলাকার ম্যাপ নিজেরা তৈরি করে ফেললে সেই ম্যাপটি নিয়ে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার সাথে বসতি তৈরির নিয়মকানুন, মানুষের চাহিদা ইত্যাদি নিয়ে আলাপ আলোচনা করা যায়। সমন্বিত পরিকল্পনা। সমস্যা সমাধানের উদ্দেশ্যে কোনো কাজ কিভাবে, কোন সময়ের মধ্যে কি ব্যবহার করে করা হবে, সবাই মিলে তার সিদ্ধান্ত গ্রহণ করাই হলো সমন্বিত পরিকল্পনা। বসতি নকশার ক্ষেত্রে এ ধরনের সিদ্ধান্তের উদাহরণ হতে পারে রাস্তা ছেড়ে বাড়ি তৈরি, বাড়ির সামনে, পিছনে ও পাশে নিয়মানুযায়ী পর্যাপ্ত জায়গা ছাড়া, এর সুযোগ না থাকলে পাশাপাশি দুই বাড়ি মিলে একটি দেয়াল ভাগাভাগি করে ব্যবহার, ফাঁকা ও সবুজ জায়গার পরিমাণ বৃদ্ধি, ময়লা আবর্জনার সুষ্ঠু ব্যবস্থাপনা, এলাকার জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি প্রণয়ন করা ইত্যাদি। পরিকল্পনার শুরুতে বাসিন্দারা তাদের বসতির সমস্যা ও এর সমাধানকে বিভিন্ন অংশে ভাগ করে নিয়ে কোথায় কি হবে তার একটি খসড়া তৈরি করেন। প্ল্যানিং এর বিভিন্ন পদ্ধতি রয়েছে, যেমন আসল মাপসহ আঁকাআঁকি, মডেল তৈরি, কর্মসূচি তৈরি ইত্যাদি। সম্মিলিত নকশা। সম্মিলিত নকশা হলো যে কোনো সমস্যার সমাধান বের করার পদ্ধতি। বসতির সমস্যাগুলোর সমাধানের জন্য ওই জায়গার মানুষ, প্রাকৃতিক পরিবেশ, সংস্কৃতি, জীবনধারার সাথে মিল রেখে উপযুক্ত ও টেকসই বাড়িঘর তৈরির উপায় বের করাই হলো নকশা। নকশা করতে শুরুতেই নিজেদের জন্য কিছু নিয়মকানুন ঠিক করে নেওয়া যায়। উদ্দেশ্য হবে সকলের সমান স্বার্থ নিশ্চিত করা। যাদের সাথে বাড়িঘর বা বসতির নকশা করা হচ্ছে তাদের স্বপ্ন, ইচ্ছা, প্রয়োজনীয়তা জানা ও তাদের সাধ্যের ভারসাম্য তৈরি করেই এগিয়ে যাবে নকশা। একসাথে মিলে নকশা করার সময় সবাই সবাইকে বুঝবে এমন একটা অবস্থায় পৌঁছানো খুবই গুরুত্বপূর্ণ।
এতে করে সৌন্দর্যবোধ, প্রয়োজনীয়তা, সমাধান ইত্যাদিতে একে অপরকে মূল্যায়নের মধ্য দিয়ে সবার জন্যই ভালো হয় এমন একটি সমাধান বের হয়ে আসবে। সম্মিলিত নকশা করার খুব কার্যকরী একটি উপায় হচ্ছে বাড়িটি কিভাবে তৈরি হবে সেটি ছোট করে কাগজ বা অন্যান্য সহজলভ্য উপকরণ দিয়ে তৈরি করা। বাড়ির মালিক, আর্কিটেক্ট ও মিস্ত্রি সবাই তখন সামনে রাখা বাড়িটির প্রতিকৃতি দেখে প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ ও পরিবর্তন করতে পারবে। কমিউনিটি টেকনিক্যাল টিমের সহায়তায় নকশাকে টেকসই ও সাশ্রয়ী করার পাশাপাশি তা যেন ওই প্রাকৃতিক পরিবেশের জন্য ভালো হয় তা নিশ্চিত করতে পারে। নির্মাণ সামগ্রী সংগ্রহ। বাড়িঘর তৈরি হয় কাঠামো আর আবরণ দিয়ে, আর বাড়িকে মাটির সাথে আঁকড়ে রাখে এর ভিত্তি। কখনো কখনো সীমিত জায়গায় প্রয়োজনীয় তাগিদে তৈরি হয় কয়েকতলা বাড়ি। বাড়ির ভেতরের সাথে বাহিরের সম্পর্ক, আলো বাতাস চলাচল ইত্যাদির জন্য প্রয়োজন হয় দরজা, জানালা ইত্যাদির। এই বাড়িঘরের নির্মাণ সামগ্রী হিসেবে সিমেন্ট, ইট, কাঠ, বাঁশ, লোহার রড, টিন, স্টিল আমাদের দেশে সহজেই বাজারে কিনতে পাওয়া যায়। সব বসতিতে কম বেশি বাড়িঘর তৈরির নানা অভিজ্ঞ মিস্ত্রিরা থাকেন। কোন পরিস্থিতিতে কোন সামগ্রী সবচেয়ে বেশি উপযোগী আর দেশের বিভিন্ন অঞ্চলে কি কি ব্যবহার করে বাড়িঘর তৈরি করা হচ্ছে এসব সম্পর্কে তারা বাকিদের জানাতে পারেন। সব জেনে বুঝে বসতির মানুষেরা তাদের পছন্দের সামগ্রী বাছাই করে নিতে পারবেন। নিজেদের মধ্যে দল তৈরি করে তারা জরিপ করে ফেলতে পারেন কোথায় কেমন দামে সেগুলো পাওয়া যায়। খরচ নির্ধারণ। ঘর তৈরিতে কি লাগছে তার বাজার দর জেনে নেওয়ার পরে বের করে ফেলা যায় পুরো খরচ। একই কাজের জন্য ভিন্ন ভিন্ন নির্মাণ সামগ্রী ব্যবহারে খরচের তারতম্য এ থেকে বের করা যায়। এই খরচের ভেতরে সাধারণত থাকে নির্মাণ সামগ্রীর খরচ, শ্রমিকের মজুরি, পরিচালনা ও যাতায়াতের খরচ ইত্যাদি। এ ব্যাপারে সবচেয়ে হালনাগাদ তথ্য দিতে পারেন অভিজ্ঞ মিস্ত্রিরা। খরচ কমানোর পরিকল্পনা। একসাথে সবাই মিলে মালামাল কিনলে প্রত্যেক বাড়ির খরচই কমে আসে। স্থানীয় বাজার থেকে সংগ্রহ করলে কমে আসে পরিবহন খরচও। খরচ কমাতে আগের ঘরের পুরনো মালামালও ব্যবহার করা যায়। নিজের ঘরে ব্যবহারযোগ্য না থাকলে বাজারে কম দামে বাড়িঘরের পুনর্ব্যবহারযোগ্য মালামাল পাওয়া যায়। দরজা, জানালা, ছাদ বা সিঁড়ির মতো জিনিসগুলো নিয়ে নতুন নতুন চিন্তা করে খরচ কমিয়ে আনা যায়। যেমন কম মিশ্রণ ব্যবহার করে ফিলার ছাদ তৈরি করা, বা ফ্রেমবিহীন জানালা করে কাঠের খরচ কমানো, জানালার সাইজ চওড়াই ছোট করে লিন্টেলের খরচ বাঁচানো, ঘরের অপ্রয়োজনীয় উচ্চতা কমিয়ে ফেলা ইত্যাদি। নির্মাণ কাজ। বসতিতে বসবাসরত মিস্ত্রি শ্রমিকেরা তুলনামূলক কম খরচে বসতির কাজ করে দিতে পারেন। সেই সাথে কাজ চলাকালীন যে কোনো জরুরি সময়ে উপস্থিত থেকেও সাহায্য করতে পারেন। পরিবারের সদস্যরা নির্মাণ কাজে অংশগ্রহণ করে খরচ কমিয়ে আনতে পারেন। নির্মাণ কাজের দক্ষতা বৃদ্ধি। টেকনিক্যাল টিমের সহায়তায় বসতির মানুষ নির্মাণ সংক্রান্ত বিভিন্ন দক্ষতা বৃদ্ধির কর্মশালার আয়োজন করতে পারেন। সেখানে এসব বিষয়ে পারদর্শীরা তাদের কাজের প্রণালী দেখাবেন। থাকবে সবাই মিলে হাতে কলমে কাজ করার সুযোগ। বসতির সব বাড়ি নতুন করে তৈরি করার আগে পরীক্ষামূলক প্রদর্শনী হিসাবে কারো একটি বাড়ি তৈরি করা যেতে পারে। পরবর্তীতে পুরো কাজটি নিয়ে সবার আলোচনার মধ্য দিয়ে উঠে আসে কাজের ভালো মন্দ ও সংশোধনের উপায়গুলো। প্রক্রিয়াটি ছড়িয়ে দেয়া। সম্মিলিত কাজের গল্প, সাফল্য, স্বপ্ন ছড়িয়ে দিতে দরকার নেটওয়ার্ক। এই নেটওয়ার্ক হতে পারে শহরের বসতিগুলোর মধ্যে, এক শহরের সাথে আরেক শহরের, আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার বা নির্মাণ শ্রমিকদের মতো পেশাদার মানুষদের মধ্যে। নানাবিধ মানুষের এই নেটওয়ার্কগুলো একে অপরের সাথে সংযুক্ত হয়ে ভাগাভাগি করতে পারেন নিজেদের অভিজ্ঞতা। পেশাজীবী ও বসতির একসাথে কাজের মাধ্যমে এভাবেই ধাপে ধাপে আমরা এগিয়ে যেতে পারি সুন্দর ও স্বাস্থ্যকর বসতির দিকে।